আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, সিরিয়ার সীমান্তে সেনা জড়ো করল ইরাক, অনুমতি পেলেই হামলা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচি নিয়ে ম্যাক্রনের উদ্বেগ, অযৌক্তিক বলে মন্তব্য তেহরানের। পরেই জানাবো, আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন, দক্ষিণ লেবাননে বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। এরপরেই জানাবো, সিরিয়ার ঘটনা প্রবাহকে গাজা ও লেবানন থেকে আলাদা করার সুযোগ নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ইরাকের প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় সন্ত্রাসীদের জন্য শুভ কামনা করলেন এরদোয়ান, দামেস্ক দখলে উস্কানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়া সীমান্তে সেনা জড়ো করল ইরাক, অনুমতি পেলেই হামলা। প্রতিবেশী দেশে বিদ্রোহীদের হানায় ইরাকি কর্মকর্তাদের মনেও শঙ্কা জেগেছে। হায়াত তাহরির আর শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের আটকাতে পারছে না সিরিয়ার সামরিক বাহিনী। একের পর এক শহর দখলে নিচ্ছে তারা। রাশিয়া এবং সিরিয়ান বিমান বাহিনীর যৌথ প্রতিরোধও টিকেনি বিদ্রোহীদের গতি এবং সংকল্পের সামনে। সিরীয় সেনারা প্রতিরোধ তো দূরের কথা, অনেকটা প্রাণ নিয়েই পালিয়েছে বলা যায়। সিরিয়ায় অবস্থানরত রুশ সেনারাও তেমন কিছু করতে পারছে না। এর মধ্যে আলেপ্পো ও হামা শহর দখলে নিয়ে এবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যে কোনো সময় পতন ঘটতে পারে হোমস শহরেরও। এমন পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে পারছে না রাশিয়া, ইরান, তুরস্ক বা ইরাক। তবে প্রতিবেশী দেশ হওয়ায় ইরাকি কর্মকর্তারা বেশি ভয়ে আছেন। বিশেষ করে বিদ্রোহীদের নজর সিরিয়ার উপর ইরাকের দিকেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় সেনা পাঠিয়ে অভিযান চালাতে পারে ইরাক। অবশ্য এ নিয়ে ইরাকি কর্মকর্তাদের মধ্যে দোটানা শুরু হয়েছে। সুন্নি বিদ্রোহীদের এই জোটের সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে। স্বাভাবিকভাবেই সিয়া অধ্যুষিত ইরাক ঝুঁকি নিতে চাচ্ছে না। বিশেষ করে 2003 সালে সিরিয়া ভিত্তিক সুন্নি যোদ্ধারা ইরাকে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। তখন মার্কিন অভিযানে সাদ্দাম সরকারের পতন হলে ইরাক পুরোপুরি অরাজক পরিস্থিতির মধ্যে পড়ে। আর এই অরাজকতার পেছনে রয়েছে সুন্নি যোদ্ধারা। মার্কিন হামলার 10 বছর পর 2013 সালে দায়েশের সঙ্গে মিলে সুন্নি যোদ্ধারা ইরাকের 1/3 অঞ্চল দখল করে নেয়। এবারও তেমন কিছু ঘটতে পারে এমন বিশ্বাস ইরানের শাসক গোষ্ঠীর, যদিও সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছে এ ধরনের কোনো পরিকল্পনা নেই তাদের। ইরানের ক্ষেপণাস্ত্র বা পরমাণু কর্মসূচি নিয়ে ম্যাক্রনের উদ্বেগ, অযৌক্তিক বলে মন্তব্য তেহরানের। ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কিংবা ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে উদ্বেগ প্রকাশ করেছেন তার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তেহরানে এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন। ম্যাক্রনের সম্প্রতি একটি আঞ্চলিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপারে যে উদ্বেগ প্রকাশ করেন সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বাকাই বলেন, ফরাসি প্রেসিডেন্ট অযৌক্তিক কথা বলেছেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা নীতির গঠন কাঠামোর আওতায় এদেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও বিধ্বংসী সক্ষমতা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে এগুলো নির্ধারণ করার ক্ষেত্রে যে কোনো হামলা থেকে ইরানকে রক্ষা করা এবং এদেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাকে বিবেচনায় নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ফ্রান্সের মতো যে দেশটির কাছে হাজার হাজার পারমাণবিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র রয়েছে, সে দেশের প্রেসিডেন্ট ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে উদ্বেগ আদৌ শোভা পায় না। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল, আবার যুদ্ধবিরতি লঙ্ঘন। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। গত সপ্তাহে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর এ পর্যন্ত কয়েক দফা ওই চুক্তি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েকটি ড্রোন রাজধানীর বৈরুতের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়।
চালায়। এছাড়া বৈরুতের উপর দিয়ে যুদ্ধবিমান কয়েক দফা চক্কর দিয়েছে। এনএনএ জানিয়েছে দক্ষিণ লেবাননের লিতানি নদীর কাছে একটি এলাকায় ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়। এছাড়া দক্ষিণ উদাইসিয়ে শহরে কয়েকটি ভবনের উপর ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালায়। এর আগে গত বুধবার দখলদার এই শক্তি লেবাননের উপর 12 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। তারা দফায় দফায় বিমান ও ড্রোন হামলা সহ বিভিন্নভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে। গত 27 নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরুর পর থেকে লেবাননে এ পর্যন্ত ইসরায়েল কয়েক ডজন বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে এবং লেবানন তা রেকর্ড করেছে। ইসরায়েলের এসব হামলায় লেবাননের 14 ব্যক্তি নিহত এবং 13 জন আহত হয়েছে। বৈরুত আশা করছে দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে এবং 14 মাসে ইসরায়েলি হামলার অবসান ঘটবে। সিরিয়ার ঘটনা প্রবাহকে গাজা ও লেবানন থেকে আলাদা করার সুযোগ নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, সিরিয়ায় বর্তমানে যা কিছু ঘটছে তাকে গাজা ও লেবানন পরিস্থিতি থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। তিনি গতকাল বাগদাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। বৈঠকে সুদানি ও আরাকচি পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ার চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, গাজা ও লেবাননে আমরা যা কিছু দেখেছি তা থেকে সিরিয়ার চলমান ঘটনা প্রবাহকে আলাদা করার সুযোগ নেই। এসব ঘটনাবলী গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে। ইরাকি প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে, বৈঠকে সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে বাগদাদের অবস্থান তুলে ধরে শিয়া আল সুদানি তিনি বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার ব্যাপারে বাগদাদের আগের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সিরিয়ার উত্তর অঞ্চলে গত এক সপ্তাহ ধরে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব চলছে। বিষয়টি নিয়ে আঞ্চলিক দেশগুলোর নেতাদের সঙ্গে জরুরি আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি গত কয়েকদিন ধরে সিরিয়া, তুরস্ক ও ইরাক সফর করছেন। হায়াত তাহরির আশ-শামের জঙ্গিরা গত সপ্তাহে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়। তখন থেকে হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারে জঙ্গিদের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দামেস্ক বলছে, এ কাজ তাদেরকে সহযোগিতা করছে রাশিয়া সহ অন্যান্য মিত্র দেশ। সিরিয়ায় সন্ত্রাসীদের জন্য শুভ কামনা করলেন এরদোয়ান। দামেস্ক দখলের উস্কানি। সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডবের প্রতি সমর্থন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান। সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের জন্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সন্ত্রাসীদের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল বিভিন্ন গণমাধ্যম তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এসব বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছে। এরদোয়ান গতকাল আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তার ভাষায় বলেন, আমি আশা করি সিরিয়ার আসাদ বিরোধী জিহাদিরা কোনো সমস্যা ছাড়াই অগ্রযাত্রা অব্যাহত রাখবে। তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সাংবাদিকরা জানিয়েছেন যে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইদলিব, হামা, হোমস এবং দামেস্ক হল লক্ষ্যবস্তু। বিরোধীদের যাত্রা অব্যাহত থাকবে। কোনো ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই সিরিয়ায় এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। এর আগে আঙ্কারা সরকার দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছিল যে ঐক্যবদ্ধভাবে তারা সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবেন, কিন্তু বাশার আল আসাদ সরকার তাদের ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া চলতি সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে গত 13 বছর ধরে আন্তঃসম্পর্কযুক্ত সমস্যাগুলো অমীমাংসিত থাকার কারণে সিরিয়ার বিদ্রোহীরা এই হত্যাকাণ্ড শুরু করেছে। গত সপ্তাহে হায়াতে তাহরির আশ-শামস নামে একটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় নতুন করে তাণ্ডব শুরু করে এবং আকস্মিকভাবে উত্তর পূর্ব অঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়।